অনেকগুলো খারাপ দিন কাটিয়েছি, আল্লাহর উপরে ভরসা রেখেছি দেখেই এখন এত ভালো দিনগুলো কাটাচ্ছি। আলহামদুলিল্লাহ। সব কিছু দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। কে কখন কেমন থাকবে, কতটুকু ভালো থাকবে, সব কিছু নির্ভর করে আল্লাহর দেওয়া না দেওয়ার উপর। আমরা যদি খারাপ সময়ও সবসময় আল্লাহর উপরে ভরসা রেখে চলতে পারি, তাহলে ইনশাল্লাহ ওই খারাপ দিনগুলোর পরে আমাদের ভালো দিন খুব শীঘ্রই আসে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কমেন্ট করে বলে দিবেন। তো চলুন শুরু করি আজকে আমার ব্লগটি। তো বিকালবেলা থেকে ব্লগটি শুরু করলাম। আমি এখানে হালিম রান্না করতেছি, আর এটা আমি রাতে খাওয়ার জন্য আর কি। আজকে ভাবলাম যে প্রতিদিনে তো রাতে ভাত খাই, আজকে একটু অন্যরকম কিছু খাওয়া যাক। তো এই জন্য বাসায় হালিম প্যাকেট যে হালিম মিক্সটা ওইটা ছিল দেশ থেকে নিয়ে আসা, কিন্তু আমি যে নিয়ে আসছি আর রান্না করি নাই। তো এখন ভাবলাম যে অনেক দিন তো হয়ে গেল, এখন রান্না করে ফেলি। তো দেখলেনি তো আমি ডাউল ভিজিয়ে রাখছি প্রায় আধা ঘন্টা আগে গরম পানিতে, আর সব কিছু কেটে নিলাম। আর এখন সব মশলাগুলো দিয়ে দিতেছি। আর এটা ছিল হালিম মিক্সের ভিতরে যে মশলাটা থাকে ওইখান থেকে আমি প্রায় অর্ধেকটার মতো দিয়ে দিব এখানে। আর 2-3 চামচ আলাদা রেখে দিব, ওইটা আমি একদম হালিমটা হওয়ার শেষে দিব। তো এখানে আমি সব কিছু দিয়ে পেঁয়াজ, তারপরে টমেটো, এগুলো ভালো করে লাল লাল করে ভেজে তার মধ্যে গুঁড়া সব মশলা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো এই তো এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে দেবো। একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পোড়া না যায়, এই জন্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে এখন এটাকে ভালো মতো কষিয়ে নিব কিছুক্ষণ। তো এটা কষানো হয়ে গেলে এর মধ্যেই আমি আমার ভিজিয়ে রাখা ডাউলটা দিয়ে দিব। তো এই তো মোটামুটি কষানো হয়ে গেছে। তো সরি, আমি চিকেন মুরগি দিব আর কি। আমি বলছি যে ডাউলটা দিব, আমি ভুলে গেছি যে মুরগিটা দেওয়ার কথা। তো আমি আগে মুরগিটা দিব, কারণ মুরগিটা ভালো মতো কষিয়ে একটু সিদ্ধ করে নিয়ে তারপরে ডাউলটা দিব। মুরগিটা এখানে ভালো করে আমি মশলাতে কষিয়ে নিব 5-6 মিনিট। তো মুরগিটা কষানো হয়ে গেলে তারপরে এটাতে ভিজিয়ে রাখা ডাউলটা দিয়ে দিব। এই তো মোটামুটি দেখতে পারতেছেন একদম অনেকটাই কষানো হয়ে গেছে। তো এখন আমি সেই ভিজিয়ে রাখা ডাউলের মিশ্রণটা দিয়ে দিব। আর এটাতে যেহেতু অনেকক্ষণ পানি দিয়ে রাখবো, তো ওই ডাউলটা হতে এখান দিয়ে চিকেনটাও সুন্দর মতো হয়ে যাবে। তো এই তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যতটুক পানি লাগবে অতটুক পানি দিয়ে দিলাম। এখন হালিমটা মোটামুটি একদম হয়ে আসা পর্যায়ে। আমি ভাবছিলাম যে গরুর মাংস দিয়ে রান্না করব, কিন্তু পরে গরুর মাংস ছিল না আর বাসায় মুরগি ছিল, মুরগি দিয়ে রান্না করে ফেলছি। তো এখান দিয়ে আমার এটা হয়ে গেছে, হালিমটা হয়ে গেছে। এখন একদম শেষের দিকে আমি বাগার দিয়ে দিব। এখানে আমি আস্ত রসুন আর দিয়ে দিলাম শুকনো মরিচ। আর শুকনো মরিচের ডাঁটাটা আমি ফালাই নাই, তাহলে ঝাল বের হয়ে যাবে, অনেক বেশি ঝাল হয়ে যাবে। এমনিতে হালিমের মশলাটা কিন্তু অনেক ঝাল থাকে, অনেক ঝাল হয়ে থাকে, যার কারণে এখন যদি আমি শুকনো মরিচের বড়োটা পালাই দিই তাহলে এটার ভিতরে যে গুঁড়া থাকে ওইটা বের হয়ে যাবে আর অনেক বেশি ঝাল হয়ে যাবে। তো এই তো এখন আমি এখানে বাগারটা দিয়ে দিলাম। আর আমি সেই রেখে দেওয়া হালিম মিক্সের ভিতরে যে মশলাটা ছিল ওইটা 2 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে আমি ধনিয়া পাতা দিব, দিয়ে 2-3 মিনিট এভাবেই এটাকে বসিয়ে রাখবো ডিম হিটে, কারণ এটা মোটামুটি একদম হয়ে গেছে। তো আমি হালিমটা রান্না করতে করতেই লরিফার বাবা কল দিয়েছিল।
বলতেছিল যে রেডি হওয়ার জন্য। আর আমার মেয়ে তো সবসময় বাইরে যাওয়ার জন্য প্রস্তুত থাকে, ওকে প্রতিদিনই হচ্ছে বাইরে নিয়ে যেতে হয়। তো আমি যাওয়ার আগে একদম সব কিছু রেডি করে রেখে যাইতেছিলাম যাতে আয়শা কোনো মানে লেট না হয়, আয়শার সাথে সাথে গরম গরম হচ্ছে খাওয়া যায়। তো আমি হচ্ছে এই জন্য হালিমটা গরম থাকে এই জন্য হচ্ছে এটাকে মানে বক্সে হটপটে ঢুকিয়ে রেখে গেলাম। আর হচ্ছে রুটি বানাবো, রুটি কাই হচ্ছে সুন্দর মতো করে রেখে গেলাম, শসা টসা সব কেটে রেখে গেলাম। যেহেতু বাইরে বের হবো, বাইরে বের হলে আস্তে আস্তে একটু লেটই হবে। তো আস্তে আস্তে লেট হলে দেখা যায় বাইরে থেকে এসে হচ্ছে তাড়াহুড়া করে কাজ করতে ভালো লাগে না, এই জন্য সব রেডি করে রেখে গেলাম যাতে যে হচ্ছে রুটিগুলো ঝটপট বানিয়ে হচ্ছে খেয়ে ফেলা যায় গরম গরম। আর হালিম তারপরে রুটিগুলো গরম গরম না খেলে ভালো লাগে না। তো এই তো আমরা হচ্ছে পার্কে চলে আসলাম। এটা হচ্ছে মানে আমরা যেখানে থাকি ওইখানের আরেকটা পার্ক। আর এই পার্কটাতে আমি আগেও আসছি, আমার চ্যানেলে হচ্ছে অনেক আগের ভিডিওতে আছে। তো কেউ যদি মানে দেখতে চান তাহলে হচ্ছে দেখে আসতে পারেন। আগে হচ্ছে আমরা মামে এখানে অনেক একা একা আসতাম, আমি আর লরিফা বিকেলবেলা এখানে হাঁটতে হাঁটতে, আমাদের বাসা থেকে অনেক কাছে ছিল, মানে আমরা আগে যে বাসায় থাকতাম, হাঁটতে হাঁটতে বিকেলে চলে আসতাম, প্রায় ঘন্টাখানিক থাকতাম, আবার মামে হাঁটতে হাঁটতে চলে যেতাম। তো এই তো মানে এই পার্কটা একদম নর্মাল, কিন্তু সৌদি আরবের সব পার্কই বেশিরভাগ এমন। তো এই তো চলে আসলাম বাসায়, হচ্ছে সব রেডি করে রেখে আসলাম, একা একা বসেছিলাম। আর ওর বাবা কল দিল, বলছে যে রেডি হও আমরা বাইর হব। তারপরে ও মানে রেডি হলাম। আর আমার মেয়ে হচ্ছে, আমার মেয়ের কোনো ঠিক ঠিকানা নাই, একদিন বোরকা পরে একদিন ড্রেস পরে, ওর হচ্ছে মর্জি আর কি, যখন যেটা ইচ্ছা হয়। মাঝখান দিয়ে হচ্ছে বোরকা পরার খুব নেশা উঠছিল, মানে ড্রেস পরতো না, বলতো যে বোরকা পরেই বের হবে। এখন আবার হচ্ছে বোরকা ছাড়া মানে বের হয়, বোরকা পরে বের হয়, মানে ওর হচ্ছে ইচ্ছা। আসলে ছোট মানুষ, ও ছোট মানুষের হচ্ছে এমনই। তো ওরা হচ্ছে এই পার্কটাতে হচ্ছে মানে ব্যায়াম করার জন্য, হাঁটার জন্য বেস্ট, অনেক লম্বা। আর লরিফার বাবা এই পার্কের নাম দিয়েছে লম্বা পার্ক, কারণ এটা অনেক বেশি লম্বা, এই মাথা থেকে ওই মাথা, মানে এখানে বেশিরভাগ মানুষ ব্যায়াম ট্যায়াম করে। বৃহস্পতিবারে মানুষ রাতে অনেক মানুষ দেখা যায় হালকা পাতলা। আর এখানে ব্যায়াম করার অনেক জিনিস আছে মোটামুটি, অনেক হচ্ছে দেখলেনই তো, এখানে ব্যায়াম করার প্রায় অনেক জিনিসই আছে, হাত ব্যায়াম করার, পায়ে ব্যায়াম করার, মানে অনেক ধরনের ব্যায়াম করার জিনিস আছে। আর লরিফার বাবা হচ্ছে দেখেন ব্যায়াম করতেছে, মানে ওরা দুষ্টামি করতেছিল। আর আমি হচ্ছে যেখানেই দোলনা দেখি ওইখানেই যেয়ে বসে পড়ি, মানে এই দোলনাটা হচ্ছে ছোট বড় সবারই মনে হয় ভালো লাগে উঠতে। ওরা বাবা মেয়ে ওইটাতে উঠছে, আমি এখানে বসছি। আমি তো পার্কে গেলে দোলনাতে বসতেই হবে, সেই বাচ্চা দিনের কথা মনে পড়ে যায়। যে মানে দোলনা এমন একটা জিনিস, এটা সবারই পছন্দ উঠতে। তো আমি হচ্ছে আগে আইসাই, ওরা বাবা মেয়ে হচ্ছে হাইটে হাইটে আস্তে আস্তে আসছে, আমি হচ্ছে আগে আইসা এখানে বসেছিলাম, অনেকক্ষণ বসে বসে দোলনা খেলাম। পরে হচ্ছে প্রায় হচ্ছে অনেকক্ষণই ছিলাম, অনেকক্ষণ বলতে ঘন্টাখানিক ছিলাম। তো পরে হচ্ছে আর ভালো লাগতেছিল না, একদম বেশি নিরিবিলি। পরে হচ্ছে চলে আসলাম। আর একটু বাকালাতে হচ্ছে যাওয়া হয়েছে, কিছু টুকিটাকি জিনিস লাগতো ওইগুলো নিছে। তো হচ্ছে এই তো ঠান্ডাও নিছিল, যেহেতু আমরা ওইখানে হাঁটতে হাঁটতে হচ্ছে গলা শুকিয়ে গেছে। আর আজকে যেহেতু বাসায় হচ্ছে রান্না করেছি, বাসায় খাবো, এই জন্য বাইরে থেকে আর কিছু খাওয়ার নেওয়া হয়নি, শুধু ঠান্ডা নেওয়া হয়েছিল। আর এখানে আমি বাসায় এসেই হচ্ছে ঝটপট রুটিগুলো বানিয়ে নিছি, সবগুলো বানিয়ে হচ্ছে এখন ছেঁকে নিব। যেহেতু আমি হচ্ছে কাঁচা কায়ের রুটি বানিয়েছি, এগুলো কিন্তু সাথে সাথে ছেঁকে সাথে সাথে গরম গরম খেতে হয়, না হলে শক্ত হয়ে যায়। এই তো আমার হচ্ছে হালিম আর হচ্ছে রুটি। তো আমি হচ্ছে হালিমে এখন হচ্ছে দিয়ে দিব শসা, তারপরে হচ্ছে আদা কুচি, ধনিয়া পাতা আর লেবুর রস দিয়ে হচ্ছে তারপরে হচ্ছে পরিবেশন করব। এই তো এখন হচ্ছে আমরা খাবো। আর রাত প্রায় 1-1:30টার মতো বেজে গেছে, সব কিছু দিয়ে এখন হচ্ছে খেতে বসে যাব। আশা করি আপনাদের কাছে আমার এই সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে আবারও বলছি, চ্যানেলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনারা তো অনেকেই হচ্ছে ভিডিও মানে দেখেন, কিন্তু কেউ হচ্ছে লাইক করেন না, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে